হ্যালো সবাইকে। তো আজকে গুড মর্নিং হয়েছে আমার সকাল 4:30। এখন 4:30 বাজে। এখন উঠে আমি রেডি হচ্ছি এই কারণেই, কারণ সকালে যে জল ভরতে যেতে হয় সেটার জন্য সবাই যাব। আমি এখন আমার বান্ধবীর বাড়িতে আছি, মানে ও যাবে আমিও যাব, তা একসাথেই আছি। বান্ধবী মানে হচ্ছে যার বিয়ে হচ্ছে তার কাকার মেয়ে আমার বান্ধবী হয়। তো তাদের বাড়িতেই ছিলাম রাত্রেবেলা, কারণ সকালবেলা উঠে আমার যাওয়ার ক্ষমতা ছিল না যে আমি যেতে পারবো 4:30টার সময়। তো ওদের বাড়িতে আমি থেকে গেছিলাম। তো এখন রেডি হচ্ছি। এখন এত ঠান্ডা তোমরা ভাবতে পারবে না, মানে এতটা ঠান্ডা। আর সকালবেলা দেখো কি হচ্ছে, খেতে পারছে না তবুও খেতে হচ্ছে। মানে এইগুলো দেখে না মানুষের মনে হয় না যে বিয়ে করবো। শীতকালে তো বিয়ে করতে ইচ্ছা করে না, আমরা তো রেডি হয়েছি না না তবুও বসেছি। খালি বরের কথাটা একবার তোমরা চিন্তা করো, বরের কি অবস্থা হচ্ছে। একটা ধুতি, একটা গেঞ্জি, একটা গামছা পরে বসে থাকতে হয়। ভীষণ ডিফিকাল্ট ব্যাপার বাবা। তার উপর খেতে পারা যায় না, মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে খেতে পারা যাচ্ছিল না। আর এরপরে আমরা বেরিয়েছিলাম জলসইতে। আমাকে দেখেছিস? ওই বাড়ি থেকে সবে এখন বেরিয়েছি, বেরিয়ে আমি নিজের বাড়ি যাচ্ছি। কারণ আমার কালকে অফিসে গেছিলাম, তো আমার শ্যাম্পু করা হয়নি। তা এখন সেই শ্যাম্পু সারবো আর তারপর গাড়ি হলুদের জন্য রেডি হয়ে, কারণ শাড়ি টাড়ি পরতে হবে তো লেট হয়ে যাবে। তো গায়ে হলুদের জন্য শাড়ি টাড়ি পরে রেডি হয়ে তারপর আসবো। এখন স্নান না করলে আর আমাদের হাতে টাইম হবে না যে আমরা স্নান করি, আবার গায়ে হলুদ নিয়েও যেতে হবে ওদের বাড়ি। তাই এখন স্নান করে তোমাদের সাথে রেডি হওয়ার সময় দেখা করছি। এখানে আমি রেডি হয়ে গেছিলাম, সবাই তত্ত্ব নিয়ে রেডি ছিল যে মেয়ের বাড়ি যাবো বলে। এখানে অনেকেই গেছিলো আমাদের সাথে, আমরা অন্তত 17 জন গেছিলাম। তো এই যে সব তত্ত্ব, আমাদের মিষ্টি যা যা দিতে হয় সেইগুলো সব দিয়ে জল ঠল ভরা হয়ে গেছে। জাস্ট সামনেটুকু কাজ করেছি, কেমন লাগছে বলো তো আমাকে, জানিয়ে তো। এরপর দাদার গায়ে হলুদ ছিল, তো আমরা ছাদে গেছিলাম গায়ে হলুদ করতে, কারণ মানে খোলা জায়গা করাটাই বেটার। তো এখানে ঠান্ডার মধ্যে, এত শীত ছিল সেদিন, ঠান্ডার মধ্যে আমরা গায়ে হলুদ পর্ব সারছিলাম। আর এখানে সবাই মানে গায়ে হলুদ লাগাচ্ছিল আর বরণ করেছে ফার্স্টে দাদার মা। তো বরণ করার পর এই যে আমার মা মানে 7-8 জন মিলে দাঁড়িয়ে ওকে যে গায়ে হলুদটা দেয় তো দিচ্ছিলো। এরপর আমরাও দিয়েছিলাম, তো সেটার ভিডিও তো কেউ করেও দেয়নি, আমি করতেও পারিনি, তো হয়ে ওঠেনি সেটা। এরপর যে জল ঢালে সেটা ঢালছে। এত শীতের মধ্যে সেই সকালে আমরা ভরে এনেছি যেই জলটা, তো সেই জলটা ওর গায়ে ঢালা হচ্ছে। এত ঠান্ডা জল ওর মাথায় লেগেছে। এখন মাথায় লেগে ও বলছে মারো মারো, আমার মাথাটা মেরে ফাটিয়ে দাও। এরপরে আমরাও হলুদ লাগিয়েছিলাম। আর তারপরের অবস্থাটা যদি তোমরা দেখো, মানে বন্ধু বান্ধবীদের মধ্যে যদি তোমরা গায়ে হলুদের যদি বন্ধু বান্ধবীদের ডাকো, তো সত্যি কথা বলছি খুব সাবধানে ডাকবে, কারণ এরম অবস্থা যদি আমাদের হতো তাহলে আমরা মনে হয় জীবনে বিয়ে করতামই না। মানে একদম কাক স্নান হয়ে গেছে। এই যে এত আনন্দ করছে, নাচছে, এরপরে এরই অবস্থাটা তোমরা দেখবে। মানে এতটা ঠান্ডার মধ্যে যে এই যে 2 বালতি জল ঢালা হয়েছে ওরা, এরপর ও কি জ্বর চলে এসেছে। অবস্থাটা দেখো একবার, ও বুঝতেই পারেনি যে ওর সাথে কি হয়েছে। ও দেখেছে যে আমরা এনেছি। তো এখানে আমি রেডি হয়েছিলাম এরমভাবে বিয়ের জন্য। তো এখানে আর কি আমাদের গেট ধরার পারমিশন ছিল না। প্রত্যেকটা বাড়িতেই ধরে যে জামাই আসলে গেট ধরে, তো গেট ধরেছিল যে আগে দিতে হবে তারপর যেতে হবে। তো এখানে আর কি কিছু দেওয়া হয়নি। তো এখানে আমার দাদা বিয়েতে বসেও পড়ছিল, আর বসার পর মুখের আনন্দটা দেখো যেন ওর কিছু হয়নি। ঠিক আছে, এরপরে সিঁদুরদান তো হয়েছিল, আমি বেশিটা তুলিনি। সিঁদুরদানটা হওয়ার পর আমরা মানে সব বাসর জেগেছিলাম, আমরা সেদিন ওখানেই ছিলাম যেখানে আর কি বিয়ে হয়েছে। তো এই যে এখানে বিয়েটাও কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে একসাথে বাসর জেগেছিলাম। এবং আমি বাড়ি এসছিলাম এখান থেকে বাসর সেরে, মানে আমরা সবাই মিলে আর কি বেরোতে দিচ্ছিল না ওখান থেকে, এমন অবস্থা হয়ে গেছিলো। তো বাড়ি এসছি তখন আমরা মানে সকাল
ভোর, সকালবেলাটা ভুল হবে, ভোর 4:30-র সময় ওখান থেকে বেরিয়েছি। বাড়ি আসতে আসতে মিনিমাম 5টা বেজেছে। তো আমাদের বাসর কমপ্লিট করে বাড়ি আমরা এখনই এসেছি। আর আজকের ভিডিওটা এইটুকুটাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও। আর এই ভিডিওটা এইটুকুটাই। টাটা।